হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখানে দেখো বিছানাপত্রগুলোর কি অবস্থা। আজকে তোমাদের সাথে 11:30 থেকে ব্লগ শুরু করলাম। আর সোমবার তোমার গিয়েছিলাম স্কুল থেকে এসেই দেখো বিছানাপত্রের কি অবস্থা। সকালে যখন আমি বেরিয়ে যাই মেয়ে মশারিটা নিয়ে পড়ছিল, তো তারপরে ওই মশারিটা খুলে রেখেছে। আর এখানে দেখো সমস্ত বিছানাপত্রের অবস্থা। আর মশারিটা টানাবেই না কেন, যা মশার উৎপাত না আমাদের এখানে, সে আর বলার কথা না। আর আমি এখানে স্কুল থেকে এসে ওর বই খাতাগুলো সব গুছিয়ে রাখলাম, আর এসে দেখি ও পড়তে চলে গেছে। সেই জন্য তাড়া ছিল বলেই গোছাতে পারিনি। আর আজকে সোমবার বিকেলে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। তো দেখো মেয়ে কতগুলো জামা বের করেছে। ও হয়তো দেখেছে, ও অনেকটা রোগা হয়ে গেছে, আগের তুলনায় অনেকটাই রোগা হয়ে গেছে। কোনো জামা পরতে গেলে আবার বলে মা সেলাই করে দাও, মানে একটু টাইট করে দাও, লুজ হয়ে গেছে। আর সেই জন্য না 2-3টে চুড়িদারও বের করেছে। এখন বের করার পর কোনটা পরবে তা মানে সেটাই ডিসিশন নিতে পারছিল না। প্রথমে তো একটা চুড়িদার বের করলো, করার পর দেখলো সেটা গায়ে লাগছে না, একটু ঢিলা হয়েছে। আর আমি ওকে বললাম যে তুই আগে রাখ ওইগুলো, আগে বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত কিছু ঠিকঠাক করে রাখবো। আর এখানে জানলাটা দেখো সকাল থেকে কিন্তু এখনও খোলা হয়নি। তো এখন জানলাটাকে খুলে দিলেই না ঘরটা কিন্তু বেশ আলো হয়ে যায়। আর ঠিক 3:30-4টের মধ্যে আমি আবার জানলাগুলোকে বন্ধ করে দিই, কারণ যা মশার উৎপাত হয় সেই কারণে না আর জানলাগুলো খুলে রাখা যায় না। আর এই যে দেখো এই জামাগুলো, এই যে জামাটা বললাম ওর গায়ে বড় হচ্ছে, সেটাকে আবার এখানে দেখো পরে দেখেছিল তো একটু লুজ হচ্ছে। তো আমি বললাম এটা সেলাই করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, কারণ হাতার উপরে না সব স্টোন বসানো রয়েছে। এই স্টোন দিয়ে হাতা সেলাই করতে গেলে অনেকটা টাইম লাগে। আর যদি একটু ঠিক করে যদি না করি না, পট করে মানে সুচ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লাস্টে দেখো এই চুড়িদারটাই পরবে। এটা কিন্তু খুব সুন্দর, ওর কাকিমা দিয়েছিল পুজোর সময়। তো এটা বেশ ভালোই লাগছে দেখতে। দেখো এই চুড়িদারটা পরেই যাবে আর কি। আর এদিকে আমার ঘর বাড়িও সব গোছানো হয়ে গেছে, বিছানাটা দেখো টান টান করে নিয়েছি। তারপরে দেখো মার সাথে কিছুক্ষণ গল্প করলাম, করার পর আবার ঘড়িতে বেজে গেছে 12:30 মতন, তো বেজেই গেছে। আর এটা সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর এইদিকে তোমার রান্নাটাও ওইদিকে রান্নাঘরে বসিয়ে দিয়েছি, চিকেন রান্না করছি। যেহেতু দুপুরবেলা মানে বিকেলবেলা আমাদের বিয়েবাড়ির একটা নেমন্তন্ন আছে, তো আমরা ওখানে গিয়ে বিয়েবাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠান বাড়ি খেতে গেলে না আমার শাশুড়ি মাকে একটু বিরিয়ানি এনে দিই, কারণ উনি তো যেতে পারে না, উনি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো বিয়েবাড়ি যাব, উনি জানতে পারবে, ওর মনটা মানে মুখটা একটু কেমন মন খারাপ লাগবে আর কি মনটা। তো সেই জন্য আমরা যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, উনি বিয়েবাড়ি মানে আগে যেতে ভীষণই ভালোবাসতো, যেহেতু উনি হাঁটা চলাটা খুব একটা করতে পারেন এখন। তো সেই জন্য আমরা কি করি, কোথাও গেলে নয় আমি মাংস রান্না করে রেখে যাই, আর না হলে তোমার হলো একটু বাইরে থেকে খাবার দাবার কিনে আনি। তো যাই হোক, আর বাইরের খাবার এখন আমি নিজেও খাচ্ছি না, আর সবসময় সবাইকে এখন মানে ওনাকে দিলেই উনি হজমটাও ঠিক মতন করতে পারে না। তো যাই হোক, যতটা করে আমার থেকে বেশিই করে, মানে আমি একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক, এখানে দেখো একটা শোপিস ছিল, সেটাকে কোথায় রাখবো সেটাই দেখছিলাম। আর আমি এদিকে চিকেনটা সব কিছু মশলা টশলা দিয়ে কষা করবো আর কি, আর আলুও দেবো না। সেই জন্য চিকেন রান্না করতে তো খুব একটা সময় লাগে না। তো এর আগের দিন করেছিলাম আর কিছুটা চিকেন ছিল, সেটাই আবার আমি বসিয়ে দিয়েছি, যে দুপুরবেলা শাশুড়ি মাও খাবে আর রাতের বেলাও খেতে পারবে, সেই কারণে। আর আমরা বিয়েবাড়ি গেলে ওনারও মনটা অতটা খারাপ হবে না। আর এখানে একটা ডলফিন দেখো, আর এই যে এই ঝুড়িটা, ফুলের ঝুড়িটা এখানে সেখানে ঘুরছিল। তো আমি এখানে একটা এই যে অনলাইন থেকে এই ক্লিপগুলো অর্ডার করেছিলাম, লকগুলো এখানে এটা লাগিয়ে দিয়েছি। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি 2-3বার রান্নাঘরেও গিয়েছি। আর এখানে দেখো অল্প একটু চিকেন রান্না করেছি, আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে। আর এখানে আলু দিইনি আজকে,
আর তারপরে তোমার শাশুড়ি মাকে এখানে খেতে দিয়েছি। আর উনি তো চিকেন খেতে ভীষণই ভালোবাসে। আর আমরা বিয়েবাড়ি যাব আর উনি খাবেন, এটা কেমন লাগে দেখতে আর কি। তো যাই যতটা পারি আমার নিজের সাধ্য অনুযায়ী ওনাকে একদম বাচ্চার মতন রাখার চেষ্টা করি। আমাদের স্কুলে সবাই তো বলে ওটা শাশুড়ি মা আমার বড় মেয়ে আর আমার মেয়ে হলো ছোট মেয়ে, মানে সবসময় ওনার কথাটাই আলোচনা করা হয়। তো যাই হোক, তোমার এখানে এই রান্নাবান্না সেরে নিয়ে গুছিয়ে একেবারে স্নানটা করে নেব, নিয়ে তারপরে তো বিকালবেলা বিয়েবাড়ি যাওয়া আছে। আর রেডি হতে তো অনেকটা সময় লেগে যায়, আমার চুল বাঁধতে গেলেই অনেকটা টাইম লাগে। আর বিকালবেলা তোমাদের দাদাভাইকে আনতে দিয়েছিলাম একটা বিছানার চাদর। তো এটা হলো সেট, বিছানার সেট, বালিশ, মাথার বালিশ, পাশ বালিশ সবটাই আছে। আর এখানে রেডি হয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর এই শাড়িটা আমি এই নিয়ে 2 দিন পরলাম দুটো অনুষ্ঠান বাড়িতে। তো ভাবছিলাম অন্য একটা পরবো, তাহলে না থাক এটাই পরি, কারণ সবসময় সব জায়গায় সব এই ধরনের শাড়িগুলো পরা হয় না। আমি একদমই একটু চকচকে শাড়িটা কমই পরি। তো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল, যে পুজোর সময় বোন দিয়েছিল, এই নিয়ে দুটো অনুষ্ঠান বাড়িতে পরলাম। পরে খেতে যাওয়ার আগে না একটু ছবি তুলে নিলাম, কারণ পরে খাওয়া দাওয়া করে আর উপরে আসা হবে না, সেই জন্য নিচ থেকে বইয়ের সাথে একটা ছবি তুলে নিলাম। মেয়েও কিছু ছবি তুলে নিল। আর আমার মেয়ে তখন ছবি তুলতে ভীষণ ভালোবাসে, আর ছবিটা ভালো তোলে, আমি তো একদমই সেরকম পারি না। তো এখানে নানা রকমভাবে একটু ছবি তুলে নিয়ে তারপরে তো এরপরে চলে এসেছিলাম খাওয়ার টেবিলে। এখানে বসে প্রচণ্ড ভিড়, এখন তো সব জায়গায় তো লাইন পড়ে যায়। তো যাই হোক, অবশেষে আমরা খেতে বসলাম আর কি। এত ভিড় ছিল না, আর খাওয়া দাওয়া সমস্তটাই খুবই ভালো ছিল। আর তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।